আসি আপনার অন্য কথায় ফিফথ ফ্লিটের উদাহরণ দিলাম, বলেছি তাদের কি বলে অস্ত্র ভান্ডার খালি। সুতরাং আপনাকে বুঝতে হবে এই যুদ্ধের বর্তমান অবস্থা কি। এই যুদ্ধের বর্তমানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল হেরে গেছে। এখন আসি ভবিষ্যৎ প্রশ্নের উত্তরে। ভবিষ্যৎ আল্লাহ ছাড়া কেউ জানে না, সুতরাং ভবিষ্যৎ বলার আমি কেউ না। তবে মিলিটারি স্ট্র্যাটেজি থেকে তার উপর ভিত্তি করে আমি কিছু কথা বলছি। যেখানে ইরান নীতিতে জয়ী হয়ে গেছে, এই কথাটা একটু ব্যাখ্যা করতে হবে, বুঝতে হবে এর মানেটা কি। ইরান নীতিতে চলে, ইরান কিন্তু খোমেনি দিয়ে চলে না। ইরানের ওদের কনস্টিটিউশন বা সংবিধানের যেই ধারা আছে 111 এই 111 ধারাতে যে খোমেনির জায়গায় খোমেনি চলে গেলে তার পরবর্তীতে কারা আসবে, যেমন খোমেনি চলে যাওয়ার মৃত্যুর ঘটনার কয়েক ঘন্টার মাঝখানে তাদের অস্থায়ী একটা সরকার গঠন হয়ে গেছে, যেটার তাও এক জায়গা থেকে গঠন হয়েছে 3 জায়গা থেকে, 3টা বিভাগের প্রধানকে নিয়ে। তাদের যে স্পিরিচুয়াল লিডার তার প্রধান থেকে আয়াতুল্লাহ আরাফকে নেওয়া হয়েছে, যিনি একটু আগে বলেছি, যেই আয়াতুল্লাহ খোমেনি ছিল পারমাণবিক বোমার বিরুদ্ধে এবং ফতোয়া দিয়েছিল 30-36 বছর আগে ফতোয়া দিয়েছিল যে ইরান কোনো নিউক্লিয়ার বোমা তৈরি করবে না, কিন্তু ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র ছাগলগুলো বুঝে নাই এটার মর্ম, তাকে মেরে ফেললো। কিন্তু যেই ফতোয়ার বিরুদ্ধে ছিল, যে সবসময় চাইতো পারমাণবিক বোমা ইরান পারমাণবিক বোমা তৈরি করার অধিকার আছে, সেই আয়াতুল্লাহ আরাফ কিন্তু এখন সরকার প্রধান হয়েছে এবং তার অধীনে অন্যান্য বিচার বিভাগের প্রধান এবং আরো অন্যান্য নিয়ে 3 জন হয়েছে। মুহূর্তের মাঝখানে সরকার গঠিত হয়েছে, মুহূর্তের মাঝখানে তারা আদেশ নির্দেশ যে আইআরজিসিকে আদেশ নির্দেশ দিতে শুরু করেছে, কোনো কিছু থেমে নাই। খোমেনি কিন্তু তার মৃত্যুর বহু আগে, বছর আগে কিন্তু নির্দেশ দিয়ে গেছে, কারণ উনি জানতেন তাকে মেরে ফেলা হবে। ওনার মৃত্যুতে যেন কোনো কিছু থেমে না যায় সেই জন্য এমন বিধান করে গেছেন, ইসলামিক যে রেভলিউশনারি গার্ড আছে আইআরজিসি, তাদেরকে পূর্ণ স্বতন্ত্র করে দিয়ে গেছে বা স্বায়ত্ত শাসন দিয়ে গেছে, পরিকল্পনা মতো তাদের আক্রমণ যেন চালিয়ে যায়। তাদের পলিটিক্যাল ব্রাঞ্চে, তাদের সামরিক ব্রাঞ্চে, সব জায়গায় এবং যেই সিভিল প্রশাসনের সমস্ত নির্দেশ দেওয়া অটোমেটিক চলছে আল্লাহর রহমতে। মানে এই যে এত কর্মকর্তাকে মেরে ফেললো, মানে শীর্ষ নেতা কিছু আসা যায় না, তাদের মিনিমাম গোছানো, তারা মিনিমাম 10টা লেয়ার, 10টা স্তরে নেতৃত্ব কিন্তু তৈরি করে দিয়ে গেছে অলরেডি। কে হবে, কোন ব্যক্তিটা হবে, তার কার কি রোল হবে। একটা সামরিক বাহিনীতে যেরকম প্রশিক্ষণ শেখানো থাকে, কমান্ডার মারা গেলে নেক্সট ইন কমান্ডার কি করবে, নেক্সট ইন কমান্ডার মারা গেলে তারপরে কি হবে। এই জন্য তো একটা যুদ্ধ কমান্ডারকে মেরে ফেললে একটা যুদ্ধ সাময়িকভাবে একটু ধাক্কা খায়, কিন্তু যুদ্ধ কিন্তু থেমে যায় না, কারণ পরবর্তী কমান্ডার হিসেবে দায়িত্ব গ্রহণ করে। ইরান কিন্তু একটা যুদ্ধের নেশন, আমাদের মতো কিন্তু জিলাপি খাওয়া নেশন না। ইরান কিন্তু একটা যুদ্ধর নেশন। আয়াতুল্লাহ খোমেনি বলে গেছেন যে আমরা যুদ্ধ করে এত বছর টিকে আছি এবং কিয়ামতের আগ পর্যন্ত আমাদেরকে যুদ্ধই করে যেতে হবে, কারণ উনি জানেন কিয়ামতের আগ পর্যন্ত আমাদের মুসলমান বিরোধী শত্রু থাকবেই এবং ওরা আমাদের ক্ষতি করার চেষ্টা করে যাবে। আমাদের মতো সুন্নি রাজা বাদশাদের মতো রাজা প্রজাতন্ত্র তৈরি করে চাকর বাকর বানিয়ে জনগণকে, আর নিজা এই জেদ্দায় গেলে দেখা যায় বড় বড় ইয়াট, বিশাল বড় বড় জাহাজ, ওই ইয়ে থেকেই দেখা যায় যে তারা কি বলেন বন্দরের মাঝখানে, সমুদ্রের মাঝখানে রেখে দিয়েছে, ওখানে তারা ফুর্তি করে। ইউরোপিয়ান মেয়েরা আসে, ওখানে মদ জলসা সবই চলতে থাকে, কিন্তু মক্কা কিন্তু তার পাশেই। সুতরাং এরা হচ্ছে সব নষ্ট হওয়া সুন্নি নেতা। আর শিয়া নেতারা এরা যুদ্ধ করে করে এত বছর টিকেছে এবং যুদ্ধ করতে বলে দিয়েছে, আদেশ করে গেছে তাদের সমস্ত জাতিকে, এরা যোদ্ধা জাতি। যোদ্ধা জাতির নীতিতে তারা জয়ী। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল পশ্চিমারা মনে করছে আয়াতুল্লাহ খোমেনিকে মেরে ফেলে তারা জয়ী হয়ে গেছে, কিন্তু তারা বুঝতে পারছে না মূর্খরা যে তারা অলরেডি পরাজিত। সেই জন্যই ট্রাম্প আর ইসরায়েল সবার পা ধরতে শুরু করছে। এখন আসি আন্তর্জাতিক যে সমস্যা। ট্রাম্প যখন পারবে না, ইসরায়েল যখন আর পারছে না, অলরেডি ফেইল্ড, এবং তেহরানও এত সহজে ছাড়বে না, ইরান ছাড়বে না, তখন কি হবে? তখন এই পশ্চিমা জগতের তো একটা
এই যে যুক্তরাষ্ট্র কিউবা ভেনেজুয়েলার তেল দখল করে নিয়েছে, ঠিক আছে, পৃথিবীর ওয়ান অফ দ্য বেস্ট, দুইটার মাঝখানে ওয়ান অফ দ্য হাইয়েস্ট রিজার্ভ, তেলের রিজার্ভ ভেনেজুয়েলার গরিব মানুষের মাঝখান থেকে মাদুরোকে কিডন্যাপ করে নিয়ে আসছে। আন্তর্জাতিক আইন বিরোধী একটা টেরোরিজম। মাদুরোকে এবং তার স্ত্রীকে তুলে নিয়ে এসে তারা আরেকটা স্বাধীন স্বায়ত্ত দেশের তেল বিক্রি করতে শুরু করেছে। এটা হচ্ছে একটা পাগলের, যখন মাথা নষ্ট হয়ে যায় তারা বুঝতে পারছে না যখন সাধুর মাইটটা কখন আসবে। সাধুর মাইটটা মাত্র শুরু হয়েছে, এখন পুরোপুরি শুরু হয়নি। কারণ কিন্তু এই সুযোগে কিন্তু চীন সব দখল করে নিচ্ছে বাণিজ্যিকভাবে, আর রাশিয়া প্রস্তুতি হচ্ছে অন্যান্য জায়গায় আক্রমণ করার জন্য। রাশিয়া অলরেডি ইউক্রেন শেষ। রাশিয়া তাদের যে তেল, বড় বড় তেলের ট্যাঙ্কারগুলো ইউএসএ দখল করেছে, এগুলো আস্তে আস্তে ভেনেজুয়েলা থেকে পুনরুদ্ধার করার চেষ্টা করবে। কারণ যুক্তরাষ্ট্র মাল্টি ফ্রন্ট বা বহুমুখী যুদ্ধ শুরু করাতে একটা বিরাট বড় বোকামি করেছে। এমনি শক্তি নেই, গোলাবারুদ নাই, তারপরে বহুমুখী যুদ্ধ শুরু করেছে। একদিকে কি বলে এটি ভেনেজুয়েলা, আরেকদিকে কিউবার উপর রেস্ট্রিকশন দিয়েছে, এবং পশ্চিমার কিছু চাকর বাকর ফ্রান্স এবং ইউরোপের কিছু দেশ, তারা তেল তো তাদেরও দরকার, তারা যুক্তরাষ্ট্রের কাছ থেকে ভেনেজুয়েলার তেল চাচ্ছে, ভিক্ষা চাচ্ছে। সেইটার বিনিময়ে ফ্রান্স এবং ব্রিটেন, পৃথিবীর সবচেয়ে বড় শয়তান হচ্ছে ব্রিটেন, যার কারণে আজকে প্যালেস্টাইন, ইসরায়েলে ইহুদিদের আস্তানা, যার কারণে সারা পৃথিবীর টুকরা টুকরা, যার কারণে আজকে ভারত পাকিস্তান এবং বাংলাদেশকে এক কোনায় ফেলে দিয়ে বিভাগ করা, যেন আজীবন খালি আমরা যুদ্ধই করতে থাকি। ব্রিটিশ হচ্ছে সবচেয়ে বড় শয়তান। এই শয়তানগুলা আবার ফ্রান্স এবং ব্রিটিশ মিলে এখন যুক্তরাষ্ট্রের সাথে মিলে তারা তেহরানে আক্রমণ করার চেষ্টা করছে। কিন্তু এটা লাভ হবে না। তাতে হবে কি, একটা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যাবে। তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে গেলে কি হবে? তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে গেলে কিন্তু একটা ক্লিয়ার ডিভিশন হয়ে আছে ইতিমধ্যে। ডিভিশনটা কি? কারণ আমি তো এত ব্যাখ্যা করতে গেলে সাধারণ মানুষের মাথার মাঝখানে বোমা ফুটে যাবে, এত কিছু নিতে পারবে না। তারপরেও চেষ্টা করছি, অলমোস্ট 1 ঘন্টা হয়ে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে, বাট আমি আজকে মাইন্ড করি না, কারণ এরকম একটা জটিল বিষয়ে, আন্তর্জাতিক বিষয়ে এত 10-15 মিনিটের ভিডিও করা যায় না। মস্কার করে ফাইজলামি করে আঞ্চলিক ভাষায় গালিগালাজ করে ভিডিও করা যায় 15 মিনিটে, বাট আন্তর্জাতিক বিষয় এরকম একটা বুদ্ধিদীপ্ত বিষয় বোঝার জন্য দরকার। ইরান কিন্তু খোমেনিকে বা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল কিন্তু খোমেনিকে, ইসরায়েলের মুখ্য উদ্দেশ্য ছিল তাদের ভয় সবসময় ইরানের যদি আণবিক বোমা তৈরি হয়ে যায়, এবং দীর্ঘ সময় যুদ্ধ না করলে ইরানের যদি অনেক মিসাইল জমা হয়ে যায়, সুতরাং মাঝে মাঝে ওরা ইচ্ছা করে যুদ্ধ শুরু করে ইরানের মিসাইলগুলো কমায়। এটা হচ্ছে, ইসরায়েল হচ্ছে একটা, আবার মুখ দিয়ে চলে আসে, বাট রোজার মাসে কন্ট্রোল করছি, ইসরায়েল হচ্ছে একটা ইডিয়েট, একটা অসভ্য, একটা, ওরা তো জাতি না, একটা অসভ্য চরিত্রের একটা, আমি কি নাম দিব জানি না, দেখতে মানুষ কিন্তু অমানুষ, অসভ্য চরিত্র। এদের কোনো ডেফিনেশন দেওয়া মুশকিল হবে। পশু, কুকুর বললে কুকুর লজ্জা পাবে, কুকুরকে অপমান করা হবে। যুক্তরাষ্ট্র, এদের টার্গেট হচ্ছে এটা, ইরানের যেন আণবিক তৈরি না হয়, আণবিক বোমা তৈরি না হয়, এবং তাদের যেন দীর্ঘ সময় যুদ্ধের আড়ালে থাকলে ইরানের অনেক অস্ত্রের ভান্ডার জমা হয়ে যাবে। তাই ইরানকে খোঁচা দিয়ে, যেহেতু নেতানিয়াহু হচ্ছে এক এত শয়তান, ইসরায়েল হচ্ছে একটা শয়তান গোষ্ঠী, তার মাঝখানে তার নেতা হচ্ছে নেতানিয়াহু, সে কিন্তু ইসরায়েলিদেরকেও সে পছন্দ করে না, তার ইসরায়েলিদের জন্য কিন্তু কোনো ভালোবাসা নাই। এই জন্য কয়েকদিন পর পর ইরানে গোলা মারে, ইরানের মিসাইলগুলা মেরে কিন্তু ইসরায়েলের সমস্ত দালান কোঠা এবং ইসরায়েলের মানুষ মরে, ইসরায়েলের সৈনিক মরে, কিন্তু এই চোর কাপুরুষ ইঁদুরের মতো কিন্তু জার্মানিতে এবং অন্য জায়গায় পালিয়ে যায়। এই নেতানিয়াহুর ওয়াইফ, বউ এবং তার ছেলে কিন্তু এখন ফ্লোরিডাতে লুকিয়ে আছে, তার বউ বাচ্চা কিন্তু নাই। কিন্তু খোমেনি, আয়াতুল্লাহ খোমেনি নিজে এবং তার বউ বাচ্চা নাতি সবই কিন্তু উন্মুক্ত ছিল, আল্লাহ ওনাদেরকে শহীদ করেছেন। এখানেই হচ্ছে একটা মুসলিম নেতা, ইমানি নেতার মাঝখানে এবং একটা বিধর্মী অবিশ্বাসী নেতার মাঝখানে পার্থক্য। যদিও আমাদের নেতারাও, বাংলাদেশের নেতারা এখন অবিশ্বাসী নেতারা, তাদের চরিত্রে ওনারও খালি পালিয়ে যান। তো